শুক্রবার মানে হচ্ছে ছুটির দিন, অবসর সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? তবে আমরা মেয়েরা আমাদের শুক্রবার দিনও ছুটি নেই। সপ্তাহে 7 দিনই আমাদের কাজ করতে হয়। আর ছেলেরা তো সপ্তাহে 1 দিন হলেও ছুটি পায়। তো কি আর করা, পরিবারদের জন্য রান্নাবান্না করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গরুর মাংস বসিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখন সমস্ত প্রকার মশলা কষিয়ে নিব। এখানে বাটা মশলা ইউজ করেছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাংসটা রান্না করব। তো বাহিরেও মোটামুটি বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে বৃষ্টির দিনে গরুর গোশত আর খিচুড়ি রান্না করব। তো যেই কথা সেই কাজ। তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। তো যত ভালো কষানো হবে মশলাটা, খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আজকের দিনটা আপনাদের কার কীরকম কাটবে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব, দিয়ে তারপর ভালোভাবে করে কষিয়ে নিব। যেহেতু একটা ফেসবুক পেজ খুলেছি, যাই রান্নাবান্না করি চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো এরকম ভিডিও আর বেশি করা হয় না, ঘুরতে বেশি যাওয়া হয় না, সেজন্য ভিডিও দিতে পারি না। তো বাসায় যা করি তাই আপনাদের শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি হঠাৎ করে গ্যাসটাও কমে গিয়েছে, তাই কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তো এটা মাল্টি কুকার, সব কিছু রান্না করা যায়। তো মাংসটা আমি কুকারে বসালাম, আর এখন চুলার মধ্যে মুগ ডালগুলো ভেজে নিয়েছি। তো এখন আরেক চুলে আমি খিচুড়িটা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি খিচুড়ির জন্য পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, ব্রাউন কালার ধারণ করেছে। তো এখন আমি এখানে দিলাম বাটা মশলা, আদা রসুনের পেস্ট, গরম মশলার পেস্ট দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। এই খিচুড়িটাকে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। আর এই ফাঁকে দেখতেই পাচ্ছেন কুকারে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। তো এখন আমার দুইটা রান্না একসাথে কমপ্লিট হয়ে যাবে। খিচুড়ির মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে আমি আগে কষিয়ে নিব। তো আপনারা কিভাবে রান্নাটা করেন অবশ্যই শেয়ার করবেন। তো এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ডালটাকে প্রথমে কষিয়ে নিলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আস্তে আস্তে থাকে, খিচুড়িটা খেতে ভালো লাগে। তো এখন চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। চালটা ভালো করে ভেজে নিলে এটা জর্জরা হয় খিচুড়িটা। তো আমি যে পরিমাণ চাল ডাল দিয়েছি তার ডাবল দিলাম পানি। তো পানিটা এখন আমি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে পানিটা যখন এভাবে লাগা লাগা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিতে হবে। তো এখন আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন আমি এই ফাঁকে গরুর মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তো ভাবলাম একটু ঝোল রাখলে খেতে ভালো হয়। তো এর মধ্যে আমার খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে, খুব সহজেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, চেষ্টা করবে দেওয়ার জন্য, আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তো এখন আমি ঘি দিয়ে আবারও চুলার আঁচটা দমে রেখে দিব কিছুক্ষণ, সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য। তো এখন একটু উলট পালট করে নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছ শুক্রবারের আয়োজন আমার হয়ে গেল সিম্পল। তো এর মাঝে মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন দেখতে পাচ্ছ খিচুড়ির ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।